নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য নিরামিষ আলুর দম রেসিপি নিয়ে এসেছি। এটি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি সবকিছুর সাথে আপনারা ভালোভাবে সার্ভ করতে পারবেন। ছোট থেকে বড় সবাইরই খুব ভালো লাগবে। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু হবে অপূর্ব। নিরামিষ আলুর দমের জন্য আমি আগে একটি মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ চারমগজ এবং 2 চামচের মতো পোস্ত। এটা আমি শুকনো গ্রাইন্ড করে নেব, তাহলে এটার একটি স্মুথ পেস্ট তৈরি হবে। আমি একটি স্মল গ্রাইন্ডারে এটিকে শুকনো গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি নিয়ে নিলাম একটি গ্রাইন্ডারে 2টো মিডিয়াম সাইজ টমেটো। তার সাথে ওই গ্রাইন্ড করা ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমি দিয়ে দিলাম। এরপর এটির একটি আমরা স্মুথ পেস্ট তৈরি করব। এতে জল দেবার দরকার নেই, যেহেতু টমেটো আছে এটি ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আমার স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি এটিকে সাইডে রেখে দেব। আমি আগে থেকে 700 গ্রামের মতো আলু প্রেসারে 2বার সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটি কড়াইতে 4 চামচের মতো তেল অ্যাড করেছি। তারপরে ওই সিদ্ধ করা আলুগুলো এক এক করে আমি হালকা লাল করে ভেজে নেব। হালকা হাতে ভাজবো, যেহেতু আলুগুলো সিদ্ধ করা। এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে এক এক করে তুলে নেব। বাদবাকি আলুগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা 1 ইঞ্চি দারচিনি, 1 চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তারপরে তাতে 1 চামচের মতো গ্রেট করা আদা দিয়ে দেব এবং দিয়ে দেব 1 চামচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা। তারপর সেটিকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেবার পর আমার আগে থেকে যে স্মুথ পেস্টটা তৈরি করে রাখা ছিল সেটি অ্যাড করে দেব। তারপরে পেস্টটাকে ভালো করে ওই তেলের মধ্যে কষাবো। কষানোর এই পর্যায়ে আমরা তার মধ্যে একটু জল অ্যাড করব, কারণ এটিতে কাজু বাদাম দেওয়া আছে। কাজু বাদামের পেস্ট থাকলে সেই কড়াইয়ের তলায় লেগে যাবার চান্স থাকবে, তাই একটু জল অ্যাড করলাম। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ এবং 1 চামচের মতো মৌরি গুঁড়ো। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে সমানে সেটিকে নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চামচের মতো আমচুর পাউডার এবং 1/4 কাপ ফ্যাটানো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তবেই কিন্তু আমরা দইটা অ্যাড করব, নাহলে দইটা ফেটে যাবার চান্স থাকবে। এরপর দিয়ে দিলাম 5টার মতো কাঁচা লঙ্কা এবং আপনাদের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি অ্যাড করবেন। নিরামিষ রান্নায় মিষ্টি অ্যাড করলে সেটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো কসুরি মেথি। আমার কিন্তু কষতে কষতে তেল প্রায় ছেড়ে এসেছে। যখন তেল ছেড়ে আসবে আর একটি সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবেন যে মশলাটি কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে ওই মশলার মধ্যে আবার ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে কষাতে কষাতে দেখবেন তারপরেও তার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 2 কাপের মতো জল। তারপরে আমি এই পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার 5 মিনিট পর আমার আলুর দমটা কিন্তু অনেকটা রেডি হয়ে এসেছে।
এই পর্যায়ে আমি অ্যাড করব হাফ চামচের মতো গরম মশলা, একটু কুচানো ধনেপাতা আর অ্যাড করব 1 চামচ ঘি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার আলুর দম একদম রেডি। নিরামিষ দিনের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি। এটি কিন্তু পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালোই যাবে। আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা অন রাখবেন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।